সেকালে মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতিকে পুজো করতেন। প্রকৃতি মানে নারী, সেই প্রকৃতিরই আরো এক রূপ কুমারীর মধ্যে দেখতে পেতেন তারা। তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের অযুত প্রভাব, কারণ মানুষ চৈতন্যযুক্ত, আর যাদের সৎ মন কলুষতা মুক্ত তাদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে সেই গুণগুলো থাকে, মানে তাদের বেছে নেওয়া হয় সেই পুজো দেবী হিসাবে। রাজধানীর আনন্দময়ী আশ্রমে শনিবার অনুষ্ঠিত হয় কুমারী পুজো। কুমারী পুজোকে ঘিরে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। হিন্দু শাস্ত্রে কুমারী পূজা প্রচলন রয়েছে। বারাসুর স্বর্গ মূর্ত পাতাল দখল করে নিয়েছিল। তখন দেবতাগণ অসন্তুষ্ট হয়ে কালীর নিকট প্রার্থনা করেছিলেন। তখন কালী রূপে প্রথম কুমারী রূপে পূজিত হয়েছিলেন। 1991 খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ শারদীয়া অষ্টমীতে নিজেই তিনি কুমারী পূজা সূচনা করেছিলেন। তখন তিনি হিন্দু শাস্ত্র রীতিমতি অনুযায়ী মঠ মন্দিরে আশ্রমে বিভিন্ন ধর্মস্থানে কুমারী পূজা প্রচলিত হয়েছিল। আমরা কুমারী পূজা করি কেন? নিজেকে পশু থেকে সংযত রেখে সেই কুমারীকে পূজা করা হয়। 1 থেকে 16 বছরের অধিক অরজস্বলা কুমারী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। আজ আমাদের আনন্দময়ী মা আশ্রমে বাসন্তী পূজা উপলক্ষে শুভ অষ্টমী তিথি শুভ লগ্নে 6 বছরে উমাকে আজ এই কুমারী রূপে পূজিত হন। তখন থেকে আমরা এই পূজা কুমারী পূজা হচ্ছে আমরা নারীদেরকে জাগ্রত করিবার জন্য সেই পূজা হয়, এবং সমস্ত ব্রাহ্মণরা পূজারীগণকে মায়ের একটি রূপ অনুসারে আরাধনা করে সেই কুমারী মায়ের পূজা হয়। আমরা বাসন্তী মাকে প্রার্থনা করেছি, এ জগজ্জননী মা, আনন্দময়ী মা এবং বাসন্তী মা, তুমি সর্বমঙ্গল কামনা করো, সর্বে সুখ শান্তি কামনা হোক, সেই উপরে আমরা প্রার্থনা করছি। সেই হিসাবে আমরা আজ অষ্টমী তিথিতে কুমারী পূজা আমরা বিশেষ কর্তব্য অনুষ্ঠান পালন করছি। জয় মা। না